আজকে হচ্ছে আঙুর বাগানে সার দিয়ে দিতেছি, রাসায়নিক সার। দেখতেছেন সার মিশিয়ে নিছে, এখানে অনুখাদ্য আছে, দানাদার কীটনাশক আছে এবং হচ্ছে রাসায়নিক সার আছে কয়েক রকমের। তো এই সারগুলা এখানে আমি আমার 20-21টা গাছের জন্য 2 কেজির কিছু বেশি সার নিছি, মানে প্রতি গাছের জন্য 100 গ্রাম হারে। তো এই সারগুলো আমি কিভাবে মিক্সড করলাম, কি সার নিলাম, কি পরিমাণে নিলাম, এই বিষয়ে একটা সুন্দর ধারণা পাইতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এই ভিডিওর মধ্যেই সব কিছু বলা আছে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে একটা সুন্দর ধারণা পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আঙ্গুর গাছে সার দিতেছি আজকে। দেখেন এখানে কতগুলো অনুখাদ্য রাখছি, সাথে ইউরিয়া, টিএসপি, এমওভি, আর জমিতে দিয়ে আসছি, মানে গাছের গোড়ায় দিয়ে আসছি হচ্ছে খোল। যে এগুলো খোল দেখতেছেন, সরিষার খোল, এগুলো গাছের গোড়ায় দিয়ে আসছি। এখন এগুলো হচ্ছে মিক্সড করে নিয়ে যাবো। তো এখানে কি আছে, কি পরিমাণে দিতেছি সেই বিষয়ে আপনাদেরকে এখন বলি, এবং এই সময় কেন সার দিতে হবে সেইটাও আপনাদেরকে বলি। আসলে এখন কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম, দেখছেন আমার গাছের পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে এবং অনেক পাতা মরে যেতেছে। এই সময়টাতে এখন থেকে শুরু করে আপনার নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত ড্রাই ব্যাক রোগ হয়। ড্রাই ব্যাক মানে হচ্ছে আগার দিক থেকে শুকায়া গোড়ার দিকে আসে, শুকায়া মানে মইরা আসে, এটাকে ড্রাই ব্যাক বলে। এটা হচ্ছে আপনার ছত্রাকজনিত রোগ। এছাড়া সমস্যা হচ্ছে যে আপনার হয়, গাছ যদি গ্রোথ কমে যায়, দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এই ড্রাই ব্যাক রোগটা হয়। তো এই জন্য এই সময়টাতে আপনার গাছের পর্যাপ্ত পরিমাণে জৈব ও রাসায়নিক খাদ্য দিতে হবে, সেই সাথে ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তো এখানে আমি সবগুলো অনুখাদ্য নিছি। এখানে অনুখাদ্যের গুণ দেওয়া আছে। প্রথম দেখতেছেন বোরন, 16 বোরন, এগুলো মাটিতে দিব। তারপরে আছে হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম, ম্যাগ প্লাস, এটা। তারপরে আছে এখানে জিঙ্ক আছে, মুক্তা প্লাস। এখানে আছে হচ্ছে এটা দানাদার কীটনাশক দিতে হবে যাতে পোকার আক্রমণ না হয় গোড়ায়। আর এখানে আছে সালফার, এটা আছে সালফ। এই সবগুলো হচ্ছে আপনার পদ্মা অয়েল কোম্পানি হচ্ছে রাষ্ট্রায়ত্ত একটা কোম্পানি। এরা হচ্ছে জার্মান থেকে প্রোডাক্টগুলো আমদানি করে করে বিক্রি করে। আমি একেবারে সঠিক না যে এটা একেবারে সরকারি কোম্পানি কিনা, তো আমি যতটা জানি যে এটা সরকারিভাবে প্রোডাক্টগুলো আমদানি করা হয় এবং এগুলা তারা ডিস্ট্রিবিউশনের জন্য বিভিন্ন কোম্পানিকে দেয়। যাই হোক, এটা ভালো আর কি, এগুলো সব বিদেশ থেকে আমদানি করা প্রোডাক্ট। সেই সাথে এখানে দেখতেছেন এমওপি, টিএসপি এবং ইউরিয়া। এখন এগুলো কি পরিমাণে দিবেন, যেমন আমার গাছগুলোর বয়স হচ্ছে আপনার 2 বছর প্রায়। তো এখানে দেখেন আপনার অনুখাদ্য আছে 4 প্রকারের অনুখাদ্য। এগুলো আপনার 5 থেকে 10 গ্রাম দিলেই সর্বোচ্চ, মানে 10 গ্রামের বেশি দেওয়ার দরকার নাই। 5 গ্রাম করে দিলে এগুলো হবে 20 গ্রাম, আর এগুলো যদি আপনি 10 গ্রাম করে দেন তাহলে হবে 30 গ্রাম। 20 গ্রাম আর 30 গ্রাম 50 গ্রাম, মানে সার দিলেন 10 গ্রাম করে আর এই অনুখাদ্য দিলেন 5 গ্রাম করে, তাহলে আপনার হচ্ছে 50 গ্রাম হয়ে যাবে। আর যে দানাদার কীটনাশক, এটা হিসাবের বাইরে রাখবেন, এটা কোনো সার না, এটা গাছে একটু কম বেশি পড়লেও কোনো সমস্যা হয় না। আর এগুলা গাছ প্রতি আপনি 5 থেকে 10 গ্রাম করে দিলেই চলবে। আপনার যদি রাউন্ড বা এরিয়া সার্কেল বড় হয় একটু বেশি দিবেন, সার্কেল কম হইলে কম দিবেন, তবে 10 গ্রামের বেশি দরকার নাই, এটাকে হিসাবের বাইরে। তো এখানে আমি যে হিসাবটা দেখাইলাম, আপনার হচ্ছে প্রতি গাছের জন্য 50 গ্রাম করে নির্ধারণ করতে পারেন, সর্বোচ্চ 100 গ্রাম। যদি 100 গ্রাম দেন সেই ক্ষেত্রে আপনার পরিমাণটা বাড়াইতে হবে। এগুলা সর্বোচ্চ আপনি 5 থেকে 10 গ্রাম করে দিবেন, আর এগুলা দিবেন হচ্ছে আপনি সর্বোচ্চ 20 গ্রাম। এর বেশি দেওয়ার দরকার নেই, আসলে আঙ্গুর গাছে অত বেশি সার লাগে না, বেশি সার দিলে আরও সমস্যা হতে পারে। তো আমি যে রেশিওটা নিব সেটা হচ্ছে আপনার এই রাসায়নিক সার, এগুলো নিব হচ্ছে গাছ প্রতি 20 গ্রাম করে, এই 3টা মিলে হচ্ছে 60 গ্রাম। আর এই দানাদার অনুখাদ্য এগুলো নেব হচ্ছে আপনার 10 গ্রাম করে, 40 গ্রাম, তাহলে টোটাল হবে আমার 100 গ্রাম করে। প্রতি গাছের জন্য 100 গ্রাম সার এবং অনুখাদ্য নিব, এগুলো গাছের গোড়ায় দিব। তো সেই ক্ষেত্রে আপনারা
80 গ্রামও নিতে পারেন। যে এই সার নিলেন হচ্ছে আপনি 20 গ্রাম করে, আর অনুখাদ্য নিলেন হচ্ছে 5 গ্রাম করে, 4 5 20। সার হবে 60 গ্রাম, অনুখাদ্য হবে 20 গ্রাম, 80 গ্রাম, এই অনুপাতেও দিতে পারেন। এটা সবচেয়ে ভালো হবে আমার যতটা মনে হইতেছে। তো আমি আসলে ওইভাবেই করার চেষ্টা করব, মিক্স করার চেষ্টা করব। এগুলো দেওয়ার সময়, গাছের গোড়ায় ছিটানোর সময় হচ্ছে অনুমান করে সঠিক মাপটা করতে হবে। এইভাবে আসলে বইলা কোনো লাভ নাই। গাছের গোড়ায় যখন দিব তখন হচ্ছে ঠিকঠাক মতো করতে হবে, দিতে হবে অনুমান করে, যাতে বেশি না হয় কম না হয়। আমি এখন আপনাদেরকে বাগানে নিয়ে যাব, এখানে কিভাবে কোপায় রাখছি, কিভাবে কাজটা করতেছি সেটাও দেখাবো। তো আমি সারগুলো এখন মিক্সড করে নেই। দর্শক দেখেন এখানে অনুখাদ্যগুলো নেওয়া হয়েছে। এটা হচ্ছে সালফার, এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এগুলার এক একটার এক এক কাজ, এগুলো বলতে গেলে আরেক ভিডিও বানাইতে হবে। এটা হচ্ছে দানাদার কীটনাশক। তো আমরা এখানে জিঙ্ক দিই নেই। জিঙ্ক আপনারা জানেন যে টিএসপির সাথে জিঙ্ক দিলে সারের গুণাগুণ নষ্ট হয়ে যায়। যেহেতু টিএসপি দেবো সেহেতু আজকে জিঙ্ক দেবো না, জিঙ্ক পরে এক সময় দিয়ে দেবো। তো এখানে এগুলা 200 গ্রামের মতো, এটা 200 গ্রাম, এগুলো 200 গ্রামের মতো। এটা ওজন একটু বেশি হতে পারে, এটা ভারী। তো এটা দানাদার কীটনাশক, এটা একটু বেশি হলেও সমস্যা নেই। আর এখন হচ্ছে আমরা এই যে দিয়ে দেবো, রাসায়নিক সার দিয়ে দেবো। তারপর এগুলো মিক্সড করে গাছের গোড়ায় দেব। ভিডিও দেখতে থাকুন। মিক্সড করার পরে হচ্ছে সার এমন কালার হয়েছে। তো চলেন এখন খেতে যাই, দেখি ক্ষেতের কী অবস্থা করছি সেটা দেখাবো। তো এই হচ্ছে আঙুর ক্ষেত, দেখতে পাইতেছেন কেমন করে কোপায় রাখা হয়েছে গাছের গোড়াগুলা। তো এখানে কোপানোর মধ্যে কিছু দিক নির্দেশনা আছে, এগুলো আপনাদের মানতে হবে। দেখেন এখানে আমি সরিষার খোল দিয়ে রাখছি। এই যে সরিষার খোল মাটির সাথে লেগে আছে। আসলে কোপানোর পরে হালকা একটা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি হওয়ার ফলে এখানে যে সমস্যাটা হয়েছে, মাটিগুলো আমি ভালো মতো মিক্সড করতে পারবো না। কিন্তু এইভাবে যদি আমি কোপায় রাইখা দিই, এটার মধ্যে খুব পানি জমবে, নিচা হয়ে থাকবে, এবং পানি জমলে যদি টানা কয়েকদিন বৃষ্টি হয় সেক্ষেত্রে আমার গাছগুলোর সমস্যা হবে। এই জন্য এখানে এইভাবে রাখা যাবে না, এটা যেভাবেই হোক মোটামুটি আর একটা কোপ দিয়া এটা সমান করে দিতে হবে। আর যেহেতু আমি বাড়িতে থাকি না, সুতরাং এখানে সার না দেওয়ার কোনো অপশন নাই। আপনারা চেষ্টা করবেন মানে রোদের দিনে কাজ করে শেষ দিতে। কালকেও রোদ ছিল, কালকে আমি যখন এটা কোপাইছি, তো সকালবেলা থেকে হঠাৎ বৃষ্টি। তো দেখেন কোপানোর ক্ষেত্রে আমি যে কাজটা করছি, এখানে কিন্তু একটা রিং করার চেষ্টা করছি, এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া। মানে প্রথম যে আমি একটা গর্ত করে আঙ্গুরের চারাটা লাগাইছিলাম, এইটুকু কিন্তু আমি কোপাই নাই, এটার বাহির দিয়া 2 কোদাল পরিমাণে কোপাইছি। কারণ এত গোড়ার মধ্যে যদি আমি এখানে যদি কোপাই তাহলে কিন্তু শিকড় কেটে যাবে। শিকড় কেটে গেলে গাছগুলো ক্ষতিগ্রস্ত হবে, মানে সার দিয়ে যে লাভ হবে তার থেকে ক্ষতি বেশি হবে। এই জন্য তো কাছে কোপাবেন না, দূর দিয়ে কোপাবেন। যদি গাছের বয়স আপনাদের 2 বছর হয় বা 2 বছরের কাছাকাছি, তবে আপনারা যে কাজটা করতে পারেন যে এরকম দূর দিয়ে কোপানোর পরে এই ভিতরের যে অংশটা না কোপাইছেন, এখানে শাবল দিয়ে একটু মাটি হালকা করে দিতে পারেন। দেখেন যেখানে আমি শাবল দিয়ে খোসাইয়া এই মাটিটা হালকা করে দিছি, যে এটা শাবল দিয়া খোসা দিয়ে মাটিটা হালকা করে দিছি, যার ফলে এখান দিয়ে সার বিষ এগুলো ঢুকতে পারবে ভালো মতো। এইটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় আপনাদেরকে বলি যে এখানে কিন্তু আমার বেয়ার রুটের চারা আছে এবং হচ্ছে চারা আছে, কাটিংয়ের গ্রাফটিংয়ের, দেশি গ্রাফটিংয়ের চারা আছে। তো আমি যে জিনিসটা খেয়াল করছি, এখানে যে আমার 3টা ইতালিয়ান বেয়ার রুট ছিল আছে, এই যে এই একটা, ওই সামনে 2টা, এই ইতালিয়ান বেয়ার রুটগুলার শিকড় কিন্তু মাটির উপরের অংশে খুব একটা নাই বললেই চলে। আমি দেখি নাই, এই দিক দিয়ে আমি 3টা গাছ টানা কোপায় গেছি এবং এই 3টার মধ্যে মাটি সবচেয়ে বেশি উঠছে আমার মনে হয়। তো এগুলোর মধ্যে কিন্তু মাটির উপরের দিকে আমি কোনো শিকড় দেখি নাই। এটার একটা কারণ কি, যখন এই বেয়ার রুটগুলো লাগানো হয় তখন এটার বেশিরভাগ অংশ মাটির নিচে দেওয়া হয়, মাটির নিচে পোতা হয়, এই জন্য শিকড়গুলো মনে হয় নিচ দিয়ে যায়। কিন্তু এই যে চায়না বেয়ার রুট, তারপর হচ্ছে আমার দেশি গ্রাফটিং কাটিংয়ের যে গাছগুলো আছে, এগুলো শিকড় কিন্তু উপর দিয়ে ছিল। 1 কোদাল করে কোপ দিলে দেখা যাচ্ছে শিকড় বেরিয়েছে, অনেকগুলো কাইটেও গেছে। তো বেয়ার রুটের গাছের ক্ষেত্রে এটা সুবিধা আছে, কোপানোর সুবিধা আছে যে আপনার শিকড় কাটবে না। কিন্তু আপনার হচ্ছে দেশি কাটিং গ্রাফটিংয়ের চারাগুলো কিন্তু এই ধরনের সমস্যা হয় যে শিকড় বাকড় কেটে যায়। তো এইভাবে সার দিতেছি। এখন সার দেওয়ার আসলে খুবই দরকার। দেখেন আমার গাছের অবস্থা, এই যে পাতা টাতা মরে গেছে, নতুন করে কুশি হইতেছে না। কিছু কিছু গাছের ড্রাই ব্যাক দেখাতেছে, আমি আপনাদেরকে একটা দেখাই গেছি, ড্রাই ব্যাক হয়েছে কয়েকটা গাছে। তো এই ড্রাই ব্যাকের সমস্যা
থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু আপনার এই ইয়াটা দরকার, পরিচর্যাটা দরকার। যেমন এই দেখেন, এটা হচ্ছে ভ্যালেজের একটা গাছ, ভ্যালেজের একটা গাছ। এই যে দেখতেছেন, এই একটা ডাল, এটা হচ্ছে ড্রাইব্যাক হয়েছে, মানে ময়রা পিছন দিকে আসে, এই দেখা যাইতেছে। এই যে দেখেন, এটা কিন্তু মোটামুটি ভালো একটা ডাল ছিল, এটা ময়রা এই পর্যন্ত চলে আসছে। এটা আস্তে আস্তে আরও ময়রা এই পর্যন্ত চলে যাবে, এবং একটা সময় যে এই গাছটাও উপরের দিক থেকে ময়রা নিচের দিকে আসতে পারে। এটা সমস্যা হয় ছত্রাকজনিত, এই জন্য আপনারা প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন, সেই সাথে কপার অক্সিক্লোরাইড দিতে পারেন। আর হচ্ছে এখানে এই গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে, যাতে গাছে একটা জোর পায়, বল পায়, যাতে এই ধরনের রোগ না হয়, নতুন করে একটু কুশি টুসি দেয়। এই জন্য আপনাদের এই বছরের শেষের দিকে এই খেয়ালটা রাখতে হবে, শীত আসার আগে, তাহলে হচ্ছে এই ধরনের সমস্যা হবে না। তো এইভাবে আপনারা মাটি আলগা করবেন, কোপাবেন, সেখানে ওই অনুখাদ্য, দানাদার কীটনাশক এবং সার দিয়ে দিবেন। আর এই যে আমি সাথে সরিষার খোল দিয়ে দিছি, দেখতে পেতেছেন। তো এখন আমি কি করব, এই সারটা দেওয়ার পরে এখানে এই আপনার গোবর দিব 2 থেকে 4 কেজি পরিমাণে প্রতি গাছের গোড়ায় গোড়ায়, মানে 2 টুকরি করে নিয়ে এসে 1 টুকরি করে নিয়ে এসে 2 গাছের গোড়ায় দিয়ে দিব। তো এখানে 2 কেজি বড়ুক বা 4 কেজি বড়ুক সেটা বিষয় না, একবার এগুলোতে গোবর দেওয়া হয়েছে প্রতি গড়তে গড়তে 1 টুকরি করে মনে হয়। তো আবার গোবর দিয়ে দেবো। এগুলো আসলে সারা বছরই পরিচর্যা টুকটাক করতে হয় এবং পরবর্তীতে আরও করতে হবে, এই জন্য একবারে সব খাবার দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে দিলেই চলবে। তো এটাই ছিল আপনাদের জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।